न दौलत न कोई जागो हशम मांग रहा हो, न दौलत न कोई जागो हशम मांग रहा हो, मैं साये दीवार हरम मांग रहा हूँ, मैं साये दीवार हरम मांग रहा हूँ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল করিমপুর আল মদিনা ইসলামী একাডেমি কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি মহতি মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঘোষণা শুনেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি ওলি ইবনুল ওলি, আধ্যাত্মিক জগতের সম্রাট, আমাদের সকলের মুরব্বী পীর সাহেব বরুণা হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ এনেছেন। আমরা সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই প্রিয় প্রতিষ্ঠানের মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। খোলা ময়দানে আমরা বসতে পেরেছি, যদিও আমাদের অনেক জানাশোনা অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে মাগরিব থেকে মোটামুটি এশা পর্যন্ত, কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাহফিলটা শেষ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। কথা দীর্ঘায়িত করব না, হযরত আসছেন, কষ্ট দিব না, যখনই আসবেন তখনই হুজুরের বয়ান হবে। আমাদের এই প্রতিষ্ঠানের নাম আল মদিনা। কি নাম বলেন? সকলেই বলি আমরা আল মদিনা ইসলামী একাডেমি কমপ্লেক্স, ইসলামী কমপ্লেক্স। প্রতিষ্ঠানের নাম আল মদিনা ইসলামী একাডেমি, মানে মদিনা শরীফের সাথে যেই নামের সম্পর্ক, আলহামদুলিল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, যেই মদিনার সাথে আমাদের সকলের গভীর সম্পর্ক। এই মদিনা নাম শোনা মাত্রই আমাদের সকলের হৃদয়ে, সকলের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে রাসূলের রওজা। কোন জায়গায়? মদিনা। ইমাম সামহুদি রাহিমাহুল্লাহু তাআলা মদিনার প্রায় 94টা নাম বয়ান করেছেন। কতটা? একটা শহর কি পরিমাণ, একটা জায়গা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, তার নামের আধিক্যেই তার পরিচয়।
কোন জিনিসের গুরুত্ব যত বেশি তার নামও তত বেশি হয়। কোরআনে মাজিদের অনেক নাম, বিশেষভাবে উল্লেখযোগ্য কতগুলো নাম, কিন্তু সর্বমোট নামের সংখ্যা কি পরিমাণ মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন কোরআনে মাজিদের কতগুলো নাম। আল্লাহ তাআলার নামও কতটা কতটা বলেন? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, আল্লাহ তাআলার 99টা নাম। রাসূল বলছেন কেউ যদি মুখস্থ করে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। আল্লাহ তো মহান, নামও বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম। আচ্ছা, কোরআনে মাজিদের এক সূরা যেই সূরাকে আমরা সকলেই চিনি, জানি, পড়ি, আলহামদুলিল্লাহ শরীফ, এই সূরার নামও কম না বেশি? অনেক বেশি। মানে কোন জিনিসের নাম বেশি এটা প্রমাণ করে এই জিনিসের গুরুত্ব বেশি। ইমামে সামহুদি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন মদিনার প্রায় 94টা নাম আছে। কতটা? মানে 100 পুরা হইতে আর মাত্র 6টা লাগে, এত নাম। এই নামগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় যে নাম আমরা জানি সেই নাম হচ্ছে আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত নগরী, যেটাকে মদিনাতুর রাসূল বলা হয়, রাসূলের শহর। মদিনাতুর রাসূল, রাসূলের শহর। আচ্ছা, শহরের ইজ্জত বাড়ার জন্য আর কি চাই? কার শহর? রাসূলের শহর। তো রাসূলের ইজ্জত যেমন, এই শহরের ইজ্জত বাড়ার জন্য তো আর কি চাই? যেই শহরের নাম রাসূলের শহর, তো রাসূলের ইজ্জতে এই শহরও ইজ্জতওয়ালা শহর, ঠিক কিনা? এই শহরের আরেক নাম তাবা। মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শহরকে তোমরা তাবা বলো, এই শহরকে তোমরা তাইবা বলো, এই শহরকে তোমরা তাইয়্যিবা বলো। তাবা, তাইয়্যিবা, তাইবা, এই শব্দের অর্থ, আমাদের অনেকের মেয়ের নামই তো তাইয়্যিবা। নামের অর্থ কি বলে? নামের অর্থ পবিত্র, নামের অর্থ উত্তম। রাসূল যেই শহরে, এই শহর যে উত্তম তাতে কোনো সন্দেহ নেই। পবিত্র শহর। কিভাবে পবিত্র? হাদিস শরীফে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনা প্রবেশ করলেন, মদিনাকে তখন ইয়াসরিব বলা হতো। ইয়াসরিব শুধু মদিনা শহরকেই বলা হতো যে এমন নয়, বরং উহুদ পাহাড় থেকে শুরু করে বিশাল একটা অঞ্চলকে ইয়াসরিব বলা হতো। এই পুরোটা শহর ছিল রোগের প্রাণ কেন্দ্র, রোগ ভেদিতে এই শহর প্রসিদ্ধ ছিল। মানে এই শহরের আবহাওয়া এমন ছিল, যেই এই শহরে প্রবেশ করত রোগাক্রান্ত হয়ে যেত। আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, আর মদিনাতে থাকার পরে যখন উনি উমরা করার জন্য মক্কা ঢুকবেন, তখন মক্কার মানুষ, এখানে বাবে কুরাইশ, কুরাইশের গেট লেখা আছে বওয়াবাতু কুরাইশ, মানে কুরাইশরা যেখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উমরা অথবা তাদের এই আমলগুলো লক্ষ্য করত, প্রত্যক্ষ করত, এই জায়গার নাম আছে বওয়াবাতু কুরাইশ। কুরাইশরা এখানে দাঁড়িয়ে রাসূল এবং সাহাবায়ে কেরামদের আমলগুলো দেখত। কেন দেখত? এরা একজন আরেকজনকে বলা বলি করেছে, আরে মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে এসেছে উমরা করার জন্য, তোমরা একটু বের হও, দেখবা এরা মদিনার আবহাওয়ায়
এত দুবলা পাতলা, এত রোগাক্রান্ত হয়েছে, তোমরা দেখবে এরা দৌড়াতেও পারছে না ঠিক মতো, হাঁটতেও পারছে না ঠিক মতো। মানে মক্কাবাসীও জানতো মদিনার আবহাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর। মদিনার আবহাওয়া স্বাস্থ্যকর ছিল না, অস্বাস্থ্যকর একটা আবহাওয়া মদিনায় সবসময় বিরাজ করত। আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, সাহাবীরা শোনো, যখন তোমরা সাফা এবং মারওয়ার মধ্যখানে সাই করবে, হাঁটবে, ওই সময় তোমরা একটু হেলে দুলে হাঁটবে, চলবে, দৌড়াবে, যাতে করে মুশরিকরা দেখে বুঝতে পারবে যে মুহাম্মদ এবং ওনার সাথী সঙ্গীরা মদিনার আবহাওয়ায় দুর্বল হয়ে যান নাই, এরা এখনো সবল আর শক্তিশালী। সুবহানাল্লাহ। এখন তাওয়াফের মধ্যে যারা তাওয়াফ করেছেন এরা জানেন, তাওয়াফে গেলে সাফা মারওয়ার মধ্যখানে একটু দৌড়াইতে হয়। সবুজ বাতি লাগানো আছে আর বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে এখানে একটু দৌড়ানোর জন্য। কেন দৌড়াবেন? ওই রাসূলের যুগে কেন দৌড়িয়েছিলেন? দেখাও কুরাইশদেরকে আমরা দুর্বল হয়ে যাই নাই, শরীরে এখনো শক্তি আছে। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম একটু দৌড়িতেন যেন এরা দেখতে পারে যে এরা দুর্বল হয়ে যায় নাই। তাহলে বোঝা গেল মদিনার আবহাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল, কিন্তু আল্লাহর রাসূল যখন মদিনা প্রবেশ করলেন, আল্লাহ তাআলা রাসূলের বরকতে আর রাসূলের দোয়ার বরকতে মদিনার আবহাওয়াকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। বুঝেছেন কিছু? যে একজন মানুষ, একজন মহামানব, যে মহামানবের ওসিলায়, যেই মহানবীর ওসিলায়, যেই বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ তাআলা মদিনার আবহাওয়াকে পরিবর্তন করে দিয়েছেন, মদিনার আবহাওয়াকে আল্লাহ তাআলা স্বাস্থ্যকর করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ, মদিনার জ্বর, মদিনার রোগ, মদিনার তাপকে আপনি অন্য জায়গায় সরায় আনেন। আল্লাহর রাসূল কি দোয়া করবেন? মদিনার আবহাওয়া এমন স্বাস্থ্যকর হইল, এমন স্বাস্থ্যকর হইল, এমন স্বাস্থ্যকর হইল, পৃথিবীর ইতিহাসে মক্কা মুকাররমার পরে সবচেয়ে বেশি ভিড় হয় দুনিয়ার যেই জায়গা, সেই জায়গা মদিনা। এত মানুষের ভিড়, এত মানুষের নিক্ষিপ্ত বর্জ্য, এত মানুষের শ্বাস প্রশ্বাস, এরপরেও এমন বর্তমান বিশ্বে, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলি, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বর্তমানে ঘোষণা করেছে মদিনা স্বাস্থ্যকর একটা শহর। সুবহানাল্লাহ। কেন? মানুষের অভাব এখানে? 24টা ঘন্টাই তো মানুষের সেখানে আনাগোনা, কিন্তু এরপরেও মদিনার মতো রাষ্ট্র স্বাস্থ্যকর শহর, এটার একটা কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র বদন মুবারক যেখানে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর যেখানে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস যেই শহরে প্রায় 10টি বছর যেই রাসূলের শ্বাস প্রশ্বাস যেই মদিনার আবহাওয়া সংগ্রহ করেছে, এমন মহামানবের শ্বাস প্রশ্বাস পাওয়ার পরেও এই শহর অস্বাস্থ্যকর থাকতে পারে না। ঠিক না বেঠি? এটা ছিল রাসূল আকরাম। এই জন্য আল্লাহর এক বান্দা বলেছে, বিতিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবা নাসিমুহা ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াসসান্দালির রাতাবি। আল্লাহর বান্দা বলেছে, মদিনার আবহাওয়া কি পরিমাণ সুগন্ধিযুক্ত, কি পরিমাণ মুআত্তার, কি পরিমাণ সুগন্ধিযুক্ত। আল্লাহর বান্দা বলছেন, মদিনা এত পবিত্র হইল কেমনে, মদিনা এত উত্তম কেমনে, মদিনার আবহাওয়া এত সুগন্ধিযুক্ত কেন? আল্লাহর বান্দা বলছেন, বিতিবি রাসূলিল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার ছোঁয়ায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধির ছোঁয়ায় মদিনা এত সুগন্ধময় হয়েছে
বলছেন ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াস সান্দালির রুতবি, মিশকে আম্বরেও এত সুগন্ধি নাই, কাফুরেও এত সুগন্ধি নাই, অন্য কোন পারফিউমের মধ্যে এত সুগন্ধি নাই। মদিনা শহরে যেই পরিমাণ সুগন্ধি আছে, কারণ হইল এই মদিনা শহর নবীজির শ্বাস প্রশ্বাসকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বলে এই শহর এর নাম, এক নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আপনাদের এই ইসলামী একাডেমি কমপ্লেক্সের নামও কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। তো এই নামের সাথে একটা আকর্ষণ আছে না? এই নামের মধ্যে একটা রুহানিয়ত, একটা আধ্যাত্মিকতা পাওয়া যায় কিনা? একটা আধ্যাত্মিকতা আছে। দেখেন এরপরে এখানকার পরিবেশটাই বা কেমন? আপনারা ইতিপূর্বে জেনেছেন এখানে নারী শিক্ষার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমাদের বড় ভাই আলহাজ মাওলানা ডাক্তার মুমিনুর রহমান সাহেব নারী শিক্ষার বিপ্লব ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। নারীদের শিক্ষার প্রয়োজন আছে না নাই বলে? হ্যাঁ, কি পরিমাণ প্রয়োজন আছে দেখেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে বলুন তো আমাদের মায়ের জাতির ইজ্জত মর্যাদা কম না বেশি? মেয়েদের ইজ্জত কম না বেশি? হুজুরে কোন মেয়েদের ইজ্জত কম না বেশি? যাদের মেয়ে আছে, ছেলেও আছে, আমি তাদেরকে যদি প্রশ্ন করি যে আপনার সবচেয়ে মহব্বতের কে, ছেলে না মেয়ে? উত্তর একটু গোপনে দিলেও কোনটা বলবেন? মেয়ের প্রতি আলাদা একটা টান মানুষের আছে। আল্লাহ রাসূল এই কথাটাই হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহ রাসূল বলেন তোমরা মেয়েদেরকে পছন্দ করো না, ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। রাসূল বলেন অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী সর্বাধিক গুরুত্বপূর্ণ আর মূল্যবান সম্পদ হচ্ছে মেয়েরা। অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী সর্বাধিক মূল্যবান সম্পদ হচ্ছে মেয়েরা। এজন্য রাসূল বলেছেন তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না। কত মানুষ আছে মেয়ে জন্মে অসন্তুষ্ট, আছে না? মেয়ে জন্মে, মেয়ে কেন জন্ম নিল? নিজের স্ত্রী কেউ পিঠায়, এমন মানুষও আছে না নাই? মানে জাহিলিয়ত এখনো কম না, জাহিলিয়ত মূর্খতা বর্বরতা এখনো কম না। কত মানুষ আছে মেয়ে কেন জন্ম নিল এজন্য নিজের স্ত্রীর উপর টর্চার করে এমন বর্বর মূর্খ মানুষও দুনিয়াতে আসে না। অথচ রাসূল বলছেন লা তাকরাহুল বানাত ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না, এরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী সর্বাধিক সর্বোচ্চ মূল্যবান সম্পদ হচ্ছে মেয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এত ইজ্জত দিলেন। আচ্ছা এখন এদের শিক্ষার অবস্থাটা কেমন হবে? এদের শিক্ষার তো দরকার, এদের তালিমের তো দরকার। তো পুরুষরা যত সহজে শিখতে পারেন, মহিলারা তো এত সহজে শিখতে পারেন পারেন না। আপনারা মনে করেন এখানে আপনারা ওয়াজে এসেছেন, ওই আমাদের মায়েরা তো বাড়িতে পাক করাতে ব্যস্ত, মেহমানদেরকে খাওয়াইতে ব্যস্ত। ওনাদের ওয়াজ শোনার সময় হইল রাত 12টার পরে, এর আগে শুনতে পারেন না। মেহমানদারি করতে করতেই সময় চলে যায়। তো আমাদের পুরুষদের তো আচ্ছা কমপক্ষে ওয়াজ নসিহতের ময়দানে গিয়েও দুই একটা কথা শোনার সুযোগ হয়, কিন্তু আমাদের মায়েদের তো এই সুযোগটাও হয়ে উঠে না। এখন তাদের কি দিন শিকার দরকার নেই? জরুরত আছে, প্রয়োজন আছে। এখন এই প্রয়োজনটা পুরো হইব কেন? এখনকার যে পরিস্থিতি, রাসূলের যুগেও এমনই পরিস্থিতি ছিল, কিন্তু রাসূলের যুগের মহিলারা ছিলেন বড় সচেতন। এজন্য সেই যুগের মহিলারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন, অনুরোধ করেছিলেন। অনুরোধটা কি ছিল? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফ ইলম অধ্যায়ে বাব এনেছেন, অধ্যায় সূচি উনি একটা
অধ্যায় এনেছেন যে একজন আমিরের জন্য, ইমামের জন্য, মুআল্লিমের জন্য, উস্তাদের জন্য, একজন অভিভাবকের জন্য জরুরি হইল উনি ওনার সময়ের নারীদের দিন শিক্ষার ব্যাপারে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা জরুরি। আমার তো মনে হয় আমাদের ভাইজান উনি সেই গুরু দায়িত্বটাই পালন করছেন। দেখুন, আল্লাহর রাসূলকে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের একটা অনুরোধ। অনুরোধের আগে উনি নিজের মনের ব্যথা, নিজের মনের কষ্টের কথাটাও তুলে ধরেছেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবার রিজালু বিহাদিসিক, ওগো আল্লাহর পয়গম্বর, পুরুষেরা আপনার কাছে বসে আপনাকে বেষ্টন করে রাখে, এরা হাদিস পড়ে, হাদিস শিখে, আপনি হাদিস বলেন, এরা শুনে, এরা মুখস্থ করে, কিন্তু আমরা তো বুঝছেন না আপনারা কেদা বুঝছো? আরে মহিলারা তো কি অভিযোগটাই না করল, তাদের মনের দুঃখের কথাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকা রিজাল, পুরুষেরা আমাদেরকে আপনার কাছেই তো বিটতে দিচ্ছে না। মানে এরা এমন ভাবে আপনাকে বেষ্টন করে রাখে। পুরুষরা তো দিন শিখার জন্য আরো বেশি আগ্রহী ছিলেন, এখন ওনারা তো আসতে পারছেন না। এখন বলেন তো, যারা নবীর সামনে, এরাই তো শিখছেন। ওই সময় তো আর কিতাব পড়া হইতো না, বলে কিতাব পড়ে আপনি শিখে ফেলবেন, আপনি প্রশ্ন করবেন, রাসূল উত্তর দিবেন। এটাই ছিল ইলম অর্জনের একমাত্র মাধ্যম, দ্বিতীয় কোনো মাধ্যম ছিল না। আপনি প্রশ্ন করবেন, রাসূল উত্তর দিবেন। এখন তো বুখারী শরীফ আছে, এখন তো মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, আরো বাংলা বইও আছে। ওই যুগে কি বই ছিল? কিতাব ছিল? বলেন তো শিখবেন কেমন? শিখার মাধ্যম কি ছিল? একমাত্র মাধ্যম প্রশ্ন করা আর রাসূল উত্তর দিবেন, দ্বিতীয় কোনো মাধ্যম ছিল। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে, ইলম অধ্যায়ে বাব আনছেন। প্রথম বাবই বাবু ফজলিল ইলম, এটাকে বাব যদি না ধরা হয় তাহলে প্রথম বাব হচ্ছে, যখন কোনো মানুষকে প্রশ্ন করা হবে তখন ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিবেন। যদি উনি অন্য কোনো কথাবার্তায় মশগুল থাকেন তাহলে উনি কখন উত্তর দিবেন, এই মর্মে ইমাম বুখারী একটা অধ্যায় আনছেন। উত্তরটা কেমন দেওয়া দরকার, দ্রুত দেওয়ার দরকার না, একটু দেরি করে দিলেও হবে। মানে বুঝাইলেন ওই যুগের ইলম অর্জনের মাধ্যম ছিল প্রশ্ন করা আর উত্তর দেওয়া। তো কেউ প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন, এটার ছিল ইলম অর্জনের মাধ্যম। এখন বলেন তো, প্রশ্ন করতে হলে সামনে তো যেতে হবে, যদি সামনে না যান প্রশ্ন করবেন কেমনে? পুরুষেরা রাসূলকে বেষ্টন করে বসে থাকেন, পুরুষেরা নবীজির কাছে সবসময় আসতে পারেন, মহিলারা এত আসতে পারেন না, মহিলারা সবসময় চাইলেই আসতে পারেন না, পারিবারিক ঝামেলা আছে, পারিবারিক কাজকর্ম আছে, ওনারা চাইলেই আসতে পারেন না। এখন বলেন তো, সবচেয়ে বেশি ইলম পুরুষেরাই তো অর্জন করছেন, মহিলারা তুলনামূলক কম, তাদের মনে কষ্ট থাকার কথা কি কথা না? বুঝাইতাম পারছিনি। এখন মহিলারা সেই কষ্টের কথাই রাসূলকে বলেছেন, গালাবানা আলাইকা রিজাল, নবীজি পুরুষেরা তো আপনার কাছ থেকে দিন শিখে, আমাদের যে পুরুষেরা অনেক বেড়ে গেল, অনেকে নিয়ে গেল, আমরা এমন ভাবে দিন শিক্ষা করতে পারি না। ওগো নবীজি, যাহাবার রিজালু বিহাদিসিক, পুরুষেরা আপনার হাদিস শুনে, আপনার হাদিস মুখস্থ করে এদের ইলম সমৃদ্ধ হয়, এদের ইলমের ঝুলি সমৃদ্ধ হয়। আমরা তো এই পরিমাণ আপনার কাছে আসতে পারি না, ইলম অর্জন করতে পারি না। এই জন্য আমাদের অনুরোধ, আমাদের আবেদন, ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, আপনি আলাদা একটা দিন আমাদের জন্য নির্ধারণ করে দিন, যেই দিন আপনি নবী শুধু আমরা মহিলাদের কি ওয়াজ করবেন, আমাদের কি পড়াবেন, দুনিয়ার কোন পুরুষ আমাদের মজলিসে আসবে না। অনুরোধটা বুঝেছেন? আগ্রহ থাকলেই তো অনুরোধ করবেন, আগ্রহ না থাকলে অনুরোধ করবেন কিভাবে? মহিলাদের শিক্ষার প্রয়োজন, এই কথাটা যখন অনুভব করতে
পারবেন, অনুধাবন করতে পারবেন, নিজে পারবেন তখন নিজের মহিলাদেরকে পড়াবেন। মহিলারা যখন নিজে অনুভব করতে পারবেন তখন নিজে পড়ার জন্য আগ্রহ পেশ করবেন। এরা নিজে অনুভব করতে পেরেছিলেন, এজন্য বলছেন ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, একটা দিন আপনি আমাদের জন্য নির্ধারণ করুন, যেই দিন শুধু আপনি আমাদেরকে ওয়াজ করবেন, আমাদেরকেই শিখাবেন। সুবহানাল্লাহ। কিতাব উচ্চন মহিলার শিক্ষা ঐতনিনা না, আগ্রহ পেশ করেছেন মহিলারা। ওনারা বলেন ইয়া রাসূলুল্লাহ তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আপনি আমাদেরকে তা শিখাবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন, আপনি আমাদেরকে তা শিখাবেন। আল্লাহ রাসূল বললেন তোমাদের যেহেতু এতটুকু আগ্রহ দিন শিখতে চাও, ঠিক আছে আমি সপ্তাহে একদিন তোমাদের জন্য নির্ধারিত দিন আমি তোমাদেরকে দিন শিখাবো। সুবহানাল্লাহ। মদিনায় সেটা হইল দিন শিখানোর একটা পরিবেশ হইল। আল্লাহ রাসূল তাদেরকে দিন শিখাইলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল তাদেরকে যে দিন শিখাইলেন, সেই দিন শিখানোর প্রথম উদ্বোধনী সবকে রাসূল উনাদেরকে কি বলেছিলেন, এই বর্ণনাকৃত কথাগুলোর দুইটা কথাও উনি বর্ণনা করেছেন। প্রথম কথা রাসূল মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহ রাসূল বলেন এই নারী সমাজ, তোমাদের কোন একজন মহিলা যদি তিনটা সন্তানকে হারিয়ে ফেলে, কোন মহিলার যদি নাবালেগ অবস্থায় তার তিনটা সন্তান যদি মারা যায়, একটা সন্তান মারা গেল, আল্লাহর বান্দী ধৈর্য ধারণ করলেন, 2 নম্বর সন্তানটাও মারা গেল, আল্লাহর বান্দী ধৈর্য ধারণ করলেন, 3 নম্বর সন্তানটাও মারা গেল, আল্লাহর বান্দী ধৈর্য ধারণ করলেন। কোন মহিলা এমন আছেন যে মহিলা 3টা সন্তান জন্মের পরে মারা গেল, ধৈর্য ধরবেন, আল্লাহর উপর ছেড়ে দিবেন, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন ওই মহিলা কি পরিমাণ কষ্ট করেছেন, হামালাতু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতুহু কুরহাম ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরাম। একজন মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করেন, একজন মা সন্তানকে কষ্ট করে জন্ম দেন, একজন মা সন্তানকে কষ্ট করে দুধ পান করান। প্রতিটি কাজ হইল মায়েদের জন্য কষ্টকর, এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কেউ বেশি করে না। একজন মা সন্তানকে গর্ভে ধারণ করার পরে ওই সন্তানটা যখন মারা যায়, মায়ের জাতির কি পরিমাণ কষ্ট হয়। সন্তানকে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত লালন পালন করার পরে ওই সন্তানটা যখন মারা যায়, ওই কষ্টটা মা ছাড়া বাবাও এতটুকু বুঝতে পারেন না, মা যতটুকু অনুধাবন করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা। আল্লাহ রাসূল বলেন ওগো নারী সমাজ, ও মহিলারা শুনো, তোমাদের কোনো একজন মহিলা যদি 3টা সন্তান হারিয়ে ফেলে, 1 নম্বর সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করলো, 2য় সন্তান মারা গেল তাও ধৈর্য ধারণ করলেন, 3য় সন্তান মারা যাওয়ার পরেও ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাসূল বলেন কি লাভ, কি ফজিলত, কি সওয়াব, ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যত মহিলা এমন ভাবে ধৈর্য ধারণ করবে আর কষ্ট করবে, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানগুলো তার মাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এখন 3 সন্তান মারা গেল, একজন মায়ের কেমনে সহ্য করবেন? রাসূল বলছেন ওই মায়ের জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। এক মহিলা দাঁড়াইলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা 3 সন্তান মারা গেলে এই সওয়াব, এই ফজিলত, এখন যদি কোনো মহিলার 2 সন্তান মারা যায় তো? আল্লাহ রাসূল বললেন 2 সন্তানও যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন তো ওই 2 সন্তান তার মাকে জান্নাতের মেহমান বানাবে। আর একজন দাঁড়াইলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ,
একটা সন্তানও যদি মারা যায়, আল্লাহ রাসূল বললেন এক সন্তানও মারা গেল আর ওই মা ধৈর্য ধরলেন, হাহুতাশ করলেন না, আল্লাহর উপর কোনো অভিযোগ নেই, আল্লাহ রাসূল বলছেন ওই একটা সন্তানও তার মাকে জান্নাতের মেহমান বানাবে। এই ওয়াজ রাসূল করলেন মহিলাদের ওয়াজের মাহফিল, মহিলাদের সমাবেশ। এরপর রাসূল ওনাদেরকে বলেছেন সদকা খয়রাতের কথা, মহিলারা সদকা খয়রাতও করেছেন। আচ্ছা দেখেন, ইলম অর্জনের প্রতি তাদের আগ্রহটা, তো নারী শিক্ষার এত জরুরত, এত প্রয়োজন, শরঈ পর্দার ভিতরে রেখে, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমাদের নারীদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, জাগতিক শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি একটা বিষয়। এজন্যই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পত্নীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, সেই আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহিমাল্লাহু নিসা আল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আম্মা জান কিছু মহিলাদের প্রশংসা করেছেন। মহিলাদের প্রশংসা কোন ব্যাপারে প্রশংসা করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাহিমাল্লাহু নিসা আল আনসার, আল্লাহ তাআলা আনসারী মদিনার মহিলাদের উপর রহম করুন, এদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করুন, এদেরকে আল্লাহ তাআলা এদের উপর দয়া করুন, মায়া করুন। কেন? লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আল্লাহ রাসূলের স্ত্রী বলেন, এদের লজ্জা তাদেরকে দ্বীন শিক্ষা থেকে বিরত রাখতে পারে নাই, লজ্জার কারণে তারা দ্বীন থেকে বিরত থাকেন নাই, দ্বীন শিক্ষার থেকে বিরত থাকেন নাই। এখন তো এই দুনিয়াতে কত মানুষ জ্ঞান অর্জন করতে পারে না লজ্জার কারণে। আছে না নাই? মা শরম আসেনি, সব নাই তো বেজাগায় লজ্জা করা, এটাও এক লজ্জার ব্যাপার। লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন ওয়ালা মুস্তাকবিরুন। উলামায়ে কেরাম বলে, যারা অহংকারী এরাও ইলম অর্জন করতে পারে না, আর যারা বেহুদা লজ্জা করে এরাও ইলম অর্জন করতে পারে না। কথা ঠিক না বেঠিক? অহংকারীও ইলম অর্জন করতে পারে না, অহংকারীর জীবনেও কোনো ইলম অর্জিত হয়, কোনো নূর থাকে না। আর যাদের অহেতুক লজ্জা, লজ্জা তো ঠিক আছে, জায়গা মতো ঠিক, শুধু ঠিক না বরং বড় একটা গুণ, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা সর্বোত্তম একটা গুণ, সর্বোত্তম একটা গুণ। লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা শাখা। দেখবেন ইলম অর্জন করতে লজ্জা করে, আর ওইদিকে 3/4 প্যান্ট পরিধান করে, হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে। আছে না নাই? নতুন এটা একটা ফ্যাশন না? আপনার ছেলে হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে, আপনার ভাই হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে, আপনি তাকে কোনোদিন বললেন না যে হাঁটু ভরে রাখা ফরজ? বলেন কিয়ামতের দিন আপনিও আল্লাহর সামনে জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড়াইবেন কিনা? মাতুন না? ঠিক তো ওয়াজও তো ঠিক কর লাগি সব জেডাট, কিন্তু বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যালি এটার উপর আমল করতে বলা মানুষের বড় অভাব। এজন্য আমার ওই ভাইদেরকে, ওই যুবকদেরকে, ওই বন্ধুদেরকে বুঝিয়েন যে হাঁটু ঢেকে রাখা কি ফরজ, এটা নতুন ফ্যাশন। আর কেউ যদি মনে করেন ওই প্যান্ট পরিধান করে সাইকেলে উঠে, তো আর একবারে সীমানায় চলে যায়। নতুন না? এটা কি লজ্জার বিষয় নয়? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল বলছেন হায়া ঈমানের গুরুত্বপূর্ণ একটা শাখা। তো হায়াও তো জরুরি, কিন্তু অহেতুক লজ্জা, এই লজ্জা আপনাকে ইলম থেকে বঞ্চিত করবে, অহংকার আপনাকে ইলম থেকে বঞ্চিত করবে। এই দুনিয়াতে বেশিরভাগ মানুষ মূর্খ রয়ে যায় শুধু লজ্জার কারণে, বসতে চায় না। যেখানে ইলম সে ওই দিকে যায় না, কেন? লজ্জা করে। কত
মহিলার তালিমের জায়গা আছে, কিন্তু মহিলারা তালিমে কেন বসে না? লজ্জার কারণে। আছে না নাই? কিন্তু আম্মাজান বলছেন রাহিমাল্লাহু নিসা আল আনসার, আল্লাহ আনসার মহিলাদের উপর রহম করুন, দয়া করুন, মায়া করুন। লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না, লজ্জার কারণে তারা দিন শিকার থেকে বিরত থাকে নাই, মানে লজ্জা তাদেরকে দিন থেকে বিরত রাখতে পারে নাই, বঞ্চিত রাখতে পারে নাই। তো লজ্জা ভালো জিনিস, কিন্তু হয়তো